ক্যামেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে লালদিঘি পাড় রয়েছে সেখান দিয়ে আসলে এই যে গণমিছিল সেটি নিউ মার্কেট মোড়ের দিকে যাচ্ছে। আসরের নামাজের পর থেকেই আমরা দেখেছি যে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় আন্দরকিল্লা শাহী জামা মসজিদের ঠিক সামনেই, এবং সেখানে 11 দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে কথা বলেন এবং তারা জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর আগেও বিগত 17 বছরে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, গুম খুন, সে সকল বিচারের দাবিতে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। এছাড়া গণভোটের যে রায় সেটি বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা কথা বলেছেন। আমরা এখানকার কয়েকজনের সাথে যদি একটু কথা বলি যে সচিবালয়ে একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিয়োগ সহ যে সমস্ত ফেয়ার ওয়েতে নিয়োগ করার জন্য আমরা আবেদন এখানে আসলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছে, মিছিলে রয়েছে, এবং আমরা দেখছি যে তারা এই যে মিছিল সেই মিছিলটি নিয়ে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে টেরিবাজার এবং সেখান থেকে এখন লালদিঘি ময়দানের যে চত্বরটি রয়েছে সেখানে এই মিছিলটি রয়েছে। এখান থেকে তারা কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে আসলে এই যে গণমিছিল সেটি তারা শেষ করবেন। আমরা যদি একটু সেই তাদের যে মিছিল সেটি দেখায় একটু দেখানোর চেষ্টা করি। তারা আসলে 70% যে গণভোটের রায় সেটিকে আসলে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, সেটি আসলে তারা বলছেন। তারা এই যে গণভোটের রায় সেটি বাস্তবায়ন করবেন এবং যতদিন না এই যে গণভোটের রায় সেটি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা এই যে আন্দোলন সেগুলো চালিয়ে যাবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় 11 দলীয় ঐক্যের ব্যানারে চট্টগ্রামে কিন্তু সভা সমাবেশ হয়েছে। তারা সেখানেও আসলে একই দাবি রেখেছিলেন যে গণভোটের রায় যাতে বাস্তবায়িত হয়, দ্রুত সময়ের মধ্যে যাতে এই রায় বাস্তবায়ন করা হয় সেই বিষয়টি আসলে তারা বলছেন। এবং যেহেতু এখন জুলাইয়ের মাস, এই জুলাই মাসে যাতে এই যে গণভোটের রায় সেটি বাস্তবায়ন করা হয় সেটি তারা আসলে বলছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার কিন্তু তাদের হাতে রয়েছে এবং ব্যানার ফেস্টুন, সেই ব্যানার ফেস্টুন হাতেই তারা আসলে ধীরে ধীরে নিউ মার্কেট মোড়ের দিকে যাচ্ছেন এবং নানান স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এছাড়া যখন এর আগে সংক্ষিপ্ত যে সমাবেশ হয়েছে সেখানে আসলে তারা জুলাইয়ের যে স্মৃতিচারণমূলক বিভিন্ন কথা বলেন এবং সে সময় যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে নানান তারা কথা বলেন। তাদের যে ত্যাগ, তাদের যে রক্তের বিনিময় যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা কিন্তু তারা বলছেন। অর্থাৎ জুলাইয়ে যে সকল যোদ্ধারা সেই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, যে লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করেছিলেন সেই লক্ষ্য যাতে বাস্তবায়ন করা হয় সেই বিষয়গুলো আসলে তারা বলছেন। এবং তারা বলছেন যে পতিত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যাতে তার বিচার করা হয় সেই বিষয়টিও তারা বলছেন, যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে এসে যাতে তার বিচার বাস্তবায়ন করা হয় সেটিও আসলে তারা বলছেন।
এখানে আমরা দেখেছি আসলে এই মিছিলের অগ্রভাগেও কিন্তু এই মিছিলের অগ্রভাগেও আসলে তাদের অসংখ্য নেতাকর্মীরা রয়েছে এবং আমরা দেখছি এখানে শত শত নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ 11 দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী কিন্তু এই যে মিছিল, গণমিছিল, সেখানে তারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন দাবির কথা তারা বলছেন। আমরা দেখেছি একেবারে শুরু থেকেই তারা বিভিন্ন সময় এনসিপির পক্ষ থেকে মশাল মিছিল করেছিল, এরপর জামায়াত ইসলামী, ছাত্র শিবির তাদের বিভিন্ন সভা সমাবেশ করেছিল এই গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে। এবং এরপরে তাদের যে 11 দলীয় ঐক্য, সেই 11 দলীয় ঐক্য থেকেও বিভিন্ন সভা সমাবেশ, মিটিং করেছে এই যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের যে গণহত্যা এবং বিগত 17 বছরের যে হত্যা, গুম খুন, সেই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা নানান সময়ে সভা, সেমিনার, মিছিল তারা কিন্তু করেছেন। আসলে তাদের যেই মিছিল সেটি কিন্তু এখন কোতোয়ালি মোড়েই কিন্তু তারা এখন এসছেন এবং এখান থেকে নিউ মার্কেট মোড়ে গিয়ে আসলে তাদের যে গণমিছিল সেটি আসলে তারা শেষ করবেন। এবং তাদের আসলে একটি দাবি যে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেখানে আসলে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং এর আগে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলোর বিচার দাবি করছেন এবং গণভোটের যে রায় সেটি যাতে এই মাসে বাস্তবায়ন করা হয় সেই দাবিতে তারা এই যে গণমিছিল সেটি তারা করছেন। একটু পরে হয়তো তাদের এই যে মিছিল সেটি শেষ হয়েছিল। আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ।